ও সরি, তোমরা কথা বলছিলে, বুঝতে পারিনি। আরে জুন, চলে যাচ্ছ কেন? আর তুমি এভাবে দরজায় দাঁড়িয়েছো কেন? এসো ভেতরে এসো। আমার কোনো কথা ছিল না তোমার অনিন্দদার সাথে জুন। তোমার অনিন্দদা আমাকে কিছু বলতে চাইছিল, সেটাও হয়ে গেছে। কিন্তু তুমি কেন ঘরের বাইরে দাঁড়িয়ে আছো? তুমি ঘরের ভেতরে এসো। তোমার জায়গা ঘরের ভেতরে জুন, ঘরের বাইরে নয়। আমার জায়গাটা না তোমার আমাকে ঠিক মনে করিয়ে দেওয়ার দরকার নেই। আমার জায়গাটা আমি ইনফ্যাক্ট খুব ভালো করে জানি। অনিন্দদা, মাসি তোমাকে নিচে খুঁজছিল, সেই জন্য আমি ভাবলাম তোমার ঘরে এসে খোঁজ করি, হয়তো তুমি বিশ্রাম নিতে এসছো। কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে তোমাদের মধ্যে প্রাইভেট কথা হচ্ছে। আই এম রিয়েলি ভেরি সরি। এখানে কোনো প্রাইভেট কথা হচ্ছে না। স্বামী স্ত্রী যখন সবার আড়ালে নিজেদের মধ্যে কথা বলে, আমার না সেটা প্রাইভেট কথা বলি মনে হয়। হে বাবা, তোমার তো এখন অনেক কাজ। জুন রেগে গেছে, জুনের রাগ ভাঙাতে হবে। আমি আসি। এক্সকিউজ মি, তুমি কি বলতে চাও? না জুন, মানে বলছিলাম যে ওই তোমার অনিন্দদা বললো না যে কোনো প্রাইভেট কথা নেই, আর তুমি বলছো প্রাইভেট কথা হচ্ছে, তো এটা নিয়ে তোমাদের মধ্যে একটা তরজা চলবে। তো তবে আমার সঙ্গে যে কথাটা ছিল সেটা হয়ে গেছে, সুতরাং আমি যাচ্ছি। দাঁড়াও, আমি শো অফ করার জন্য চেকটা ধরে দাঁড়িয়ে নেই। আর মনে হয় চেকটা যখন কেটে ফেলেছি তখন কিপ ইট। কেন নেব এটা? আমি তো তোমাকে বললাম এই টাকাটা আমার লাগবে না, আমি এটা নেব না। তোমাকেও তো আমি সমানে একই কথা বলে যাচ্ছি, তুমি বুঝতে পারছো না কেন বারবার আমাকে জোর করছো? অনিন্দদা, তুমি ফ্রি হলে প্লিজ নিচে এসো। আরে তুমি দাঁড়াও না, এত ছটফট করছো কেন? হোয়াই ডোন্ট ইউ সিট? না, তোমরা কথা বলছিলে, বলো। না না জুন, আমাদের সত্যিই কোনো কথা নেই। ওই তোমার অনিন্দদাই বলছিল। আর তোমার অনিন্দদার আমার যদি কোনো কথা থাকেও, সেখানে তো তুমি থাকতেই পারো। একটা মজার ব্যাপার কি জানো জুন, তোমার অনিন্দদা আর আমার যদি কোনো কথা হয়, সেখানে তুমি শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তুমি কিন্তু সেখানে থাকো। সেটা আমরা দুজনেই বুঝতে পারি। তুমি কি বলতে চাইছো? ভালো করে ভেবে দেখো, মানেটা ঠিক বুঝতে পারবে। তুমি কি চেকটা নেবে? ও আচ্ছা, তুমি এই চেকটা তোমার বউকে দিতে চাইছিলে আর ও নিতে চাইছিল না। ফ্যান্টাস্টিক। ডিঙ্কা আমার ছেলে। আমার বউ নিজে মহান হওয়ার জন্য নিজের গয়না বিক্রি করে তার চিকিৎসার খরচা জোগাড় করেছে। আমি শুধুমাত্র সেই টাকাটা ওকে ফেরত দিতে চাইছিলাম। আচ্ছা, তাহলে তুমি সেদিন এমনিই বলেছিলে যে শ্রীময়ী থেকে টাকা জোগাড় করবে, করুক। এখন যখন ফাইনালি শ্রীময়ী টাকাটা জোগাড় করেছে, তখন তোমার ইগোতে খুব লাগছে না অনিন্দদা? জুন, এটা ইগোটিগোর ব্যাপার নয়। ডিঙ্কা আমার ছেলে, ছোটবেলা থেকে এতটা বড় করেছে আমি, আমার খরচায়। আর আজকে ওর অ্যাক্সিডেন্টের খরচা জোগাড় করতে গয়না বিক্রি করে ৬৭,৫০০ টাকা জোগাড় করেছে বলে বিশাল নাম কিনবে, সেটা আমি অ্যালাউ করবো কেন? নিজের ছেলের বিপদে আমি গয়না বিক্রি করে টাকাটা জোগাড় করেছি, সেটা নিয়ে আমি নাম কিনবো? কেন নাম কিনবো আর কোথায় নাম কিনবো বলতে পারো? শোনা, এত কথা আমি জানতে চাইছি না। চেকটা দিচ্ছি, নিয়ে নাও। ভালোই তো শ্রীময়ী, টাকাটা দিচ্ছে, নিয়ে নাও না। এটা তো তোমার হকের টাকা। মানে দেখো, তোমাদের মতো হাউস ওয়াইফদের তো আর কোনো দায় দায়িত্ব পালন করতে হয় না, না? এ তো আর আমরা নই যে চাকরি করব, সংসার চালাবো, ছেলে মেয়ের খরচ খরচা দেবো, লোকলৌকিকতা করব, এমনকি নিজের শখও মেটাবো, সব নিজের টাকায়। ঠিক বলেছো জুন। এ কি আর আমরা সারাদিন ধরে সংসারে সবার পায়ে ঘুরঘুর করব, সবার মনোরঞ্জন করার চেষ্টা করব, সবাইকে খুশি করার চেষ্টা করব, কারণ আমাদের তো কোনো রোজগার নেই। অন্যের মুখাপেক্ষী হয়ে থাকাটাই আমাদের জীবনের একমাত্র কাজ। মনিব খুশি হয়ে কখনো প্রয়োজন মেটাবেন, কখনো মেটাবেন না।
এই করতে করতে প্রয়োজন বোধটাই কোথায় হারিয়ে গেছে কে জানে। আর নিজের শখ শৌখিনতা সেটা যে কোথায় তলিয়ে গেছে আমি নিজেই জানি না। তোমার সঙ্গে আমার এটাই পার্থক্য জুন, মানে তোমার মতন একটা চাকরি করা মেয়েকে আর সব দায়িত্ব পালন করতে হয় বলে ঈশ্বর বোধহয় তোমার সংসারের দায়িত্বটা একটু আলগা করে দিয়েছেন। বুঝতে পারলে না কি বলছি? মানে তোমার সংসার বলতে কি বলো, তুমি আর বুকান, আর তো কেউ নেই না, মানে স্বামীও নেই, শ্বশুর শাশুড়ি, আর তো কেউ নেই, আর তো কারোর জন্য তোমাকে কিছু করতে হয় না। কিন্তু আমাদের ক্ষেত্রে তা নয়, মানে আমার ক্ষেত্রে তো একেবারেই তা নয়। কিন্তু আমাদের মতন মেয়েদের না অনেক কিছু করতে হয়, সংসারের অনেক দায়িত্ব পালন করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, এটাই পার্থক্য। চেকটা কি আমি ধরে দাঁড়িয়ে থাকবো? অসুবিধা হচ্ছে? দাঁড়াও, আমি এর গতি করে দিচ্ছি। ছিল সুখী গৃহকোণ সবাইকে ভালোবেসে, রোজ নাম চায় তো ছেলে তোমার একার নয়, জীবন ছেলে আমারও। হাসে। আজ আমার ছেলের বিপদে আমি গয়না বিক্রি করে টাকা দিয়েছি বলে যত অক্ষম যত অপদার্থই হই না কেন, ওই টাকাটা আমি তোমার কাছ থেকে হাত পেরে নিতে পারবো না, শ্রীময়ী কোনোদিন না। শ্রীময়ী বলি ও বৌমা, রান্না বান্না সব রেডি হয়েছে তো? ওমা, বৌদি তো সেই কোন কাক ভরে উঠে সব কিছু তৈরি করে রেখেছে। মিঠুদি, হ্যাঁ বলছি ওপরে গিয়ে একবার দেখো না ডিঙ্কার কিছু লাগবে কিনা, এদিকে তো সব হয়ে গেছে। আচ্ছা, আমি যাচ্ছি। মা চিন্তা করো না, আমি এসে গেছি। ও মা, তুই আমি বেটার আছি অনেক। তুই নিচে নেবেলি কেন ডিঙ্কা? ও দাদু ভাই, হ্যাঁ। আমরা তো রয়েছি, আমাদের বললে পারতে, সব কাজ মাকেই করতে হবে তা তো কোনো মানে নেই কো। না ঠাম্মি, আমার কিচ্ছু লাগবে না। আসলে অনেকক্ষণ একা শুয়েছিলাম ওপরে, ভাল লাগছিল না, তাই নিচে নেমে এলাম। এই দাদু ভাই, তুমি বসে পড়ো দাদু ভাই, একদম বসে পড়ো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো না, এখন একটু বেটার ফিল করছো তো? আর বেটার দাদু ভাই। বাহ বাহ, গুড গুড। দেখি একটু। ওমা, কি হলো? শোনো না কি বলছি, যে বলছিস? মুঙ্কিতা তো এখনো ঘুম থেকেই ওঠেনি। হ্যাঁ, ডিঠি এতবার গিয়ে দরজা ধাক্কালো, দরজাও খুলছে না। ও মা, সে কি কথা? হ্যাঁ রে, ও চান টান করেছে, ঘুম থেকে উঠেছে তো? আমিও গেছিলাম আসলে আমি গিয়ে নক করলাম, তো দরজাটা খুলে মুখটা বাড়ালো, তো আমি বললাম যে অঙ্কিতা, তোমার তো আজকে ভাত কাপড়, তো এবার তুমি কি পরবে না পরবে আমি একটু দেখিয়ে দিই। তখন বললো যে আমি সব কিছু করে নেবো বলে দড়াম করে দরজাটা বন্ধ করে দিল। আমার মনে হয় হয়তো চান টান করছে, মানে দেখে মনে হলো হয়তো ওয়াশরুমে যাবে। একটু বড় লোকের মেয়ে, তার উপরে ডাক্তার বউ, বুঝেছো? কালকে তো নতুন বউ বাড়িতে এসে বাড়ি শুদ্ধ লোককে একবারে চোরকি নাচন নাচাচ্ছে। তারপর তো দেখলাম কালকে শাড়ি টাড়ি না পরে কি সব অন্য পোশাক পরে বসে আছে, সমস্ত গয়নাগাটিও খুলে ফেলেছে। তাই জন্য তো কালকে আমাদের আশীর্বাদ করতে দিল না, দেখলে না? আরে বাবা, বড়লোকের মেয়েকে বউ করে এনেছে, বুঝুক ঠেলা, যা করলো শ্রীময়ীর ওপর দিয়ে যা করার করে নিল। আচ্ছা বলো তো, ছোট ছেলে আর ছোট ছেলের বউ বিয়েতে এলো না কেন? ওদের সম্পর্কটা কি একেবারেই নেই নাকি? না, কোনো সম্পর্ক নেই। আরে থাকলে আসতো না। দেখো না আজকে আবার কি হয়।
আরে জাম্বুই তো এখনো এলো না। সেই তো, কেন যে এত দেরি করছে বুঝতে পারছি না। ভাত কাপড় তো ওকেই তুলে দিতে হবে। ওরে বাবা, কেন যে ছেলেটা দেরি করছে। ওরে জাম্বো, এই তো ঠাম্মি এসে গেছি। বলি এত দেরি করলি কেন রে? আমি তো ওদিকে ডেকোরেশন গুলো দেখতে গেছিলাম, সব ঠিক আছে নাকি? আরে এদিকে কি বলি, নাচবো, ঘুম থেকে উঠেছিল না? না 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 না, সে তাহলে নেমেই যেত। আরে তুমি তো খবর নাও নি না, তোমার খবর নেওয়া উচিত ছিল। যাও যাও, তাড়াতাড়ি গিয়ে দেখো। আমি দেখে কি করবো দাদু, ও তো সকাল থেকে দরজাই খোলেনি। টেনশন করছো কেন? ও এমনিতে। আরে বাবা, যা না আরেকবার যা। আমি? আরে বাবা তুই, তাহলে আমি দিদিকে বলি, এই দিদি যা দেখে নি, যা যা দেখে নিয়ে। আমি যাব। ওমা, তুই কি হয়েছে? তুই যাবি না তো কি হয়েছে? দিঠি যা তো, যা গিয়ে বল যে যথেষ্ট বেলা হয়েছে, ভাত কাপড়ের অনুষ্ঠান করতে হবে, তারপরে সকলের পাতে ভাত দিতে হবে, তারপর তাকে সাজুগুজু করে বসতে হবে। আর তাছাড়া লোকজনও তো চলে আসছে, তাই না? যা গিয়ে বল, অনেক বেলা হয়ে গেছে। পিসিমণি, আমি আবার যাব কেন বলো তো? কেন দিঠিমা, তোমার বৌদি ভাই হয় না, তুমি যাও। আরে না, এই দেখো কালকে অনেকবার করে বলছিল কিন্তু যে নক না করতে, আবার যদি লেগে যায়।